নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া এমনিতেই বাদ দিয়ে দিল, হাসি তামাশা খেল তামাশা করে বাদ দিয়ে দিয়েছে, মান তারাকা সলাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজের ব্যাপারে আমাদের চরম উদাসীনতা আছে। কোরআন বলে দিয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে সব ধরনের অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে সব ধরনের পাপ থেকে বাঁচায়। কিন্তু আপনারা প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমাদের সমাজে নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে সুদের ব্যবসাও করে, নামাজও পড়ে ওয়াদা খেলাফ করে, নামাজ পড়ে বউকে বেপরদায় চালায়। আছে না নাই? আওয়াজ নাই, একটু জোরে বলতে হবে তো ভাই, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে, নামাজ পড়ে মানুষের গীবত করে, নামাজ পড়ে অন্যের জমি জমা দখল করে। আছে না নাই? প্রশ্ন হলো, আল্লাহ তো কোরআনে বললেন নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে বাঁচায়, তো আমার নামাজ আমাকে সব ধরনের অন্যায় থেকে বাঁচাতো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মিথ্যা হতে পারে না। রসুলের কথা কি মিথ্যা হতে পারে? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা তো ভুল হতে পারে না। কিন্তু আমাদের সমাজে তো আমরা দেখছি নামাজই মিথ্যা কথা বলছে। এখানে মূল বিষয়টা বুঝতে হবে, যেভাবে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, হক আদায় করে আমরা নামাজ পড়তে পারি নাই, আমার নামাজ ঠিক হয় নাই দেখে আমার অন্য আমলও ঠিক হয় নাই। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে ওযু ঠিক নাই, নামাজ পড়ে সিজদা ঠিক নাই, সূরা কেরাতে ঠিক নাই, দুরূদ শরীফের ঠিক নাই, কিবলা ঠিক নাই, দাঁড়িয়ে কোন ঢঙে দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো কিছুই ঠিক নাই। তাহলে এই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে কি করে বিরত রাখবে? আবার নামাজের ক্ষেত্রে উদাসীনতা এরকম বেশি, যে নামাজ পড়া দরকার ছিল আল্লাহর জন্য, বান্দা আল্লাহর জন্য নামাজ না পড়ে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। এটা আমার বক্তব্য নয়, এটা কোরআনে লেখা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জাহান্নাম ওই সমস্ত নামাজীর জন্য যে নামাজি নামাজ সম্পর্কে উদাসীন এবং গাফেল। নামাজ যদিও পড়ে মানুষকে দেখাবার জন্য পড়ে, কিন্তু আমার জন্য খুশি, আমার খুশির জন্য নামাজ পড়ে না। প্রিয় ভাইরা, নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ মানুষকে জান্নাতের পথে ডাকে, এ কথা সত্য না মিথ্যা? সবাই জুড়ে বলেন। নিঃসন্দেহে সত্য। কিন্তু নামাজ, অসংখ্য নামাজি ব্যক্তিকে এই নামাজেই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কোন নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শুনে অবাক হয়ে যাবেন বিষয়টা, অনেকে হয়তো খেয়াল করেন নাই, কিন্তু হুজুর বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাসি ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যদি কেউ দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমনকি ওয়ামান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তিও আল্লাহর সাথে শরীক স্থাপন করে। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়া যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি,
ওয়া মাহইয়ায়া, আমার জীবন তু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। এই নামাজ কয় ওয়াক্ত প্রিয় ভাইরা? সবাই জুড়ে বলেন। আপনারা অনেকেই মনে মনে ভাবেন, হুজুর আমি তো একেবারে বেনামাজি নই, আমি তো জুমার নামাজটা পড়ি নিয়মিত। কি বলেন, এইরকম মুসল্লি সমাজে কম না বেশি? জুমার নামাজে বাংলাদেশের কোনো মসজিদে জায়গা হয় না, হোক সেটা গ্রামে হোক সেটা শহরে, কিন্তু ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। রংপুরে সদরে পৌরসভার মধ্যে এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে কমিটির সদস্য স্টেজে উঠে আমাকে বলছে, হুজুর একটু নামাজের ব্যাপারে একটু বয়ান দেবেন। আমি বললাম, নামাজের কথা তো আমরা সবসময় বলি, নামাজ ইসলামের সবচাইতে বড় রুকন, এই কথা তো আমরা বলতেই হবে। তিনি বললেন, না, শুধু নামাজের ব্যাপারেই বলেন। কেন? আমাদের মসজিদে এমন করুণ দুর্দশা, তিনি বলছেন মাঝে মাঝে ওয়াক্তিয়া নামাজে শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে ফজরে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না, এমন অসংখ্য দিন গেছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেন হয়েছে? নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা, আমাদের গাফিলতি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা অনেকেই মনে করি জানাজার নামাজটা খুব গুরুত্বপূর্ণ। মরার পরে জানাজার নামাজে যে পরিমাণ গুরুত্ব লোকেরা দেয়, জিন্দা অবস্থায় ফরজ নামাজের এর 50 ভাগের 1 ভাগও গুরুত্ব দেয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? মরার পরে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব মানুষেরা দেয়, জিন্দা অবস্থায় 4 ভাগের 1 ভাগও গুরুত্ব দেয় না। আপনারা দেখবেন, লোকটা মারা গেছে, এলাকার বড় কোনো নেতা ছিল, বড় শিল্পপতি ছিল, মারা গেছে, হিফজখানা থেকে 10 জন হাফেজ সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হুজুর লাশের চতুর্পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়েন, এটা কোরআন খতম করেন, যাতে করে তার আমল নামা কিছু সওয়াব পৌঁছায়। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন, যে লোকটা জিন্দা অবস্থায় নিজে কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআনে বিশ্বাস রাখে নাই, তার মরার পরে 100 হাফেজ সাহেব মিলেও যদি কোরআন তেলাওয়াত করে, এই মুর্দারের কোনো ফায়দা হবে? একটু চিৎকার দিয়ে বলতে হবে, ফায়দা হবে? ফায়দা হবে না। জিন্দা মানুষের জন্য এসেছে কোরআন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মরাটারে কোরআন শোনায় লাভ কি? এলাকায় যখন তাফসির মাহফিলের আয়োজন হয়েছে, এলাকায় মাইকিং হয়েছে, মাহফিলে আসে নাই, সহযোগিতার জন্য যদি আহ্বান করা হয়েছে, সহযোগিতাও করে নাই, উল্টাপাল্টা কথা বলেছে, কোরআন শোনা লাভ হবে কি, মাহফিল শোনার ফায়দা কি? এই ধরনের বাজে কথা বলার লোক সমাজে আছে না নাই? অভাব নাই। এর মানে জিন্দা অবস্থায় সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মরার পরে জানাজার নামাজ খুব ধুমধাম করে হলো, চতুর্পাশ থেকে হাফেজ সাহেবের কোরআন পড়লেন, এই মরাটারে কোরআন শোনায় কোনো ফায়দা হবে না। নিজে যদি কালিমায় বিশ্বাসী না হয়, মৃত্যুর পরে গিলাফের মধ্যে কালিমা খচিত গিলাফ এটা বুকের মধ্যে ঢেকে গুরুস্থানে কান্দি করে নিয়ে গেলে এটা কোনো ফায়দা হবে না। জিন্দা অবস্থায় আল্লাহর কোরআনকে মর্তবা দিতে হবে, মর্যাদা দিতে হবে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোনো ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, পৃথিবীর জীবনটা আল্লাহ তাআলা তার জন্য সংকীর্ণ বানায় দিবেন। তার মনের মধ্যে কোনো সুখ থাকবে না, সমৃদ্ধ থাকবে না। 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, চরম পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তি হয়ে যেতে পারে, কিন্তু কোরআনমুখী জীবনযাপন, কোরআন বিমুখ জীবনযাপন হওয়ার কারণে অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, অন্তরের মধ্যে সুকুন শান্তি দেওয়ার মালিককে? কোরআন শরীফে আল্লাহ কি বলেন শোনেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى من أعرض عن ذكري
আই কুরআনি, আমার কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার গোটা দুনিয়ার জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানাই দেব। 1000 কোটি টাকার মালিক হলেও মনের মধ্যে সুখ থাকবে না। পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জন্য আমি সংকীর্ণ বানাই দেব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তাকে আমার সামনে দাঁড় করায় দেব। সে কিয়ামতের চোখে কিছু দেখতে পাবে না। আমাকে দেখে বলবে ক্বালাম রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ তাআলা দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, তুমি আমাকে হাসরের ময়দানে অন্ধ করে কেন উঠালে? ক্বালা, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেয়া বলা হবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার কোরআন, আমার আয়াত তোমার কাছে এভাবে এসেছিল। ফানাসিতাহা, তুমি আমার কোরআনকে সেদিন ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তুমি আমার কালামকে ভুলে গিয়েছিলে ঠিক সেভাবে তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেব? আরো জোরে বলুন না ভাই। আল্লাহর কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নেয় তার সম্মান থাকে না, তার সম্মান থাকে না। দেখুন এই যে আজকে হাফেজ সাহেবরা মাথায় পাগড়ি পেলেন কোরআন মুখস্থ করে, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি একদম খোলা মনে একটা জবাব দিবেন, এই ছেলেরা কি সন্ত্রাস হয়েছে, জঙ্গি হয়েছে, মাস্তান হয়েছে, ডাকাত হয়েছে, খুনি হয়েছে, রাষ্ট্রের বোঝা হয়েছে? না। পিতামাতার অবাধ্য সন্তান এরা কোনোদিন হবে না, এরা তো কোনোদিন হবে না। কিন্তু আফসোস, পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি বিগত স্বৈরাচারীর আমলে এই বাংলাদেশে এই সমস্ত তালেবুল ইলম ছাত্রদেরকে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা আচ্ছা, জি একটু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ছেলেটি মাথায় পাগড়ি পেয়েছে, 4 জন ছেলে আছে কোরআনে কারিমের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আপনাদের প্রতিষ্ঠান থেকে এই 4টা নক্ষত্র বের হলো। আল্লাহর নামের কসম করে বলছি, এই জমিন সাক্ষী, আসমান সাক্ষী, এই 4 জন হাফেজ কোরআন, কোরআনকে যদি মৃত্যু পর্যন্ত ধারণ করে রাখতে পারে তাহলে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। কথা ঠিক কিনা জন্য বলতে হবে। এটা আমার দাবি করা কথা নয়, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল কি বলেছেন শোনেন। আল্লাহর নবীর সেই বক্তব্য শোনার আগে এক বাক্যে জবাব দিয়ে বলবেন, আমার নবী কি ভুল কোনো কথা বলেছেন, মিথ্যা কোনো কথা বলেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। রাসূলের ভাষায় এই হীরার টুকরা ছেলেগুলা হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে বিগত স্বৈরাচারীর আমলে, খুনি হাসিনার রাজত্বকালে যে প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছে সেই প্রতিষ্ঠানগুলোকে জঙ্গিবাদের কারখানা বলা হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন। এই সাতক্ষীরার মাটিতে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জঙ্গি, রাজাকার, তালেবান, আল বদর, নব্য রাজাকার, তাদেরকে উগ্রবাদ, এই সমস্ত বাজে কথা বলে বলে অসংখ্য পুরুষের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে। মানে তারা কোরআনকে বাদ দিয়ে তারা চেয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অমুসলিম কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর মনোরঞ্জন করতে, নরেন্দ্র মোদীর সন্তুষ্টি কামনায় এদেশের মুসলমানদেরকে দমন করেছে,
পীড়ন করেছে, নির্যাতন করেছে। ইসলামিক কালচারাল প্রোগ্রামগুলোর মধ্যে 144 ধারা তারা জারি করেছে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আলেম ওলামারা স্বাধীনভাবে কোনো মাহফিলে কথা বলতে পারেন নাই। এই যে আজকে আমি স্টেজে উঠলাম, আমাকে কেউ বলে না স্টেজে ওঠার সময় হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কিন্তু স্বৈরাচারীর আমলে 5ই আগস্টে আগ পর্যন্ত যত জায়গায় মাহফিলে গিয়েছি, স্টেজে ওঠা লাগে। হয়তো মাহফিল কর্তৃপক্ষ বলেছে, না হয় কেউ একজন বলেছে, না হয় স্লিপ দিয়ে দিয়েছে, হুজুর অনেক কষ্ট করে পারমিশন নিয়ে আসছি, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। একটু বুঝে শুনে ওয়াজ করেন। স্বাধীনভাবে কোরআনের কথা বলা যায় না। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। দেখুন, তারা বিশ্বাস করে নিয়েছিল, জালেমরা বিশ্বাস করে নিয়েছিল ক্ষমতা টিকায় রাখবে নরেন্দ্র মোদী। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা বলুন তো ক্ষমতার মালিককে? এই কথাটা তো আসতে বললেন, একটু মোহাব্বতের শক্তি দিয়া বলুন না, ক্ষমতার দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? তারা সে কথা ভুলে গিয়েছিল। তারা বিশ্বাস করে নিয়েছিল নরেন্দ্র মোদী আমাদেরকে চিরদিন ক্ষমতায় টিকায় রাখবে। যার দরুন গুজরাটের খসায়, গুজরাটের অসংখ্য মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে যে ব্যক্তি, মুসলিমদের 500 বছর ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির যিনি নির্মাণ করেছেন, অসংখ্য মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র যিনি করেছেন, ইতোমধ্যে ওয়াকফ বিল পাশ করে মুসলিমদের জমি জমা দখল করার জন্য পায়তারা যে নরপশুটি করেছে, সেই নরপশুকে 2021 সালে রাষ্ট্রীয় মেহমান করে বাংলাদেশের মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়া লাল গালিচা সংবর্ধনা দিয়ে যখন এই দেশে আনার পরিকল্পনা চলছিল, গোটা বাংলাদেশের মুসলমানরা ফুঁসে উঠেছিল। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আমি সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম, বিনিময়ে আমাকে এলাকা ছাড়া করেছে, আমার মসজিদ ছাড়া করেছে, আমাকে মাসের পর মাস এলাকায় ঢুকতে দেয় নাই। অপরাধ নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছে। অপরাধ রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতির বিরোধিতা করেছে। তারা মনে করেছিল চিরদিন তারা এইভাবে জুলুম করে টিকে যাবে। কিন্তু আল্লাহ পাক আছেন না নাই? কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নই, গাফেল নই। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে। ওরা টের পেয়েছে, ওরা আমাদেরকে মসজিদে থাকতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই, ওরা আমাদের জীবনটা সংকীর্ণ করার চেষ্টা করে দিয়েছিল। ইতিহাস থেকে ওরা সাক্ষী গ্রহণ করে নাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, কোরআনের সাথে বেয়াদবি যারাই করেছে জুতার বাড়ি তারাই খেয়েছে। কোরআনের আয়াতের সাথে বেয়াদবি করেছিল কবি শামসুর রহমান, কোরআনের আয়াতের সাথে বেয়াদবি করেছে নিকৃষ্ট মহিলা তসলিমা নাসরিন, জুতা পিটা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই একই পথে হেঁটেছে স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিরা, যারা দম্ভ করে বলতো এটা আমার দেশ, আমার বাবার দেশ। এই দেশের মাটিতে পা রাখার পর্যন্ত এদের আর কোনো সাহস নাই। এরা ইনশাআল্লাহ আগামী 100 বছরে ওই স্বৈরাচারী চিন্তা চেতনা নিয়ে বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়াতে চায়, মুসলমানরা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। ও যুবক ভাইয়ের আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। 1500 বছর আগে আমার আপনার নবী বলেছেন, হুজুর বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর মধ্যে যত কাফের আছে সব এক দলভুক্ত। এরপর আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর যত মুসলমানরা আছি সব মুসলমানরা একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু,
মাথার মধ্যে আঘাত লাগলে গোটা দেহটা আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, একটা চোখের মধ্যে আঘাত লাগলে গোটা দেহটা আঘাতপ্রাপ্ত হয়ে যাবে। সুতরাং কোনো মুসলমান যদি ভারতের মাটিতে নির্যাতিত হয়, বাংলাদেশের মুসলমান আমার কলিজার মধ্যে আগুন লাগবে। ফিলিস্তিনের আমার গাজার মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। যদি রোহিঙ্গা মুসলমানকে নির্যাতন করা হয় মিয়ানমারে, আমার কলিজার মধ্যে আগুন জ্বলে। আমেরিকার মাটিতে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, আমার কলিজার মধ্যে আগুন লাগে। যদি কোনো মুসলমানের কলিজার মধ্যে আগুন না লাগে, আল্লাহর কসম করে বলি তার অন্তরের মধ্যে আর ঈমান বাকি নাই। ঠিক কিনা জুড়ে বলেন? প্রিয় যুবক ভাইয়ের আমার, এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে আনিজে আলেম হয়ে যাও, যেহেতু আলেমদের বিরাট মর্তবা। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো না তো আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো না। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। ৪ নাম্বার না পেরেছ তো আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, ৫ নাম্বার হয়েও না, মানে তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না। ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়ে গেলে ধ্বংস হতে হবে, এই ভবিষ্যৎবাণী আমি বলি নাই, এই ভবিষ্যৎবাণী দিয়েছেন দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মুসলিম উম্মার সকল ভাইদেরকে বলছি, খবরদার খবরদার, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আলেম বিদ্বেষীদের সম্মান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত থাকবে, পরকালে সে তার সাথে হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, আমাদের হাসর কোনো মদখোরের সাথে হোক, এটা আমরা চাই? কোনো লুটেরা, মাস্তান, ডাকাত, খুনিদের সাথে আমাদের হাসর হোক, এটা কি আমরা চাই? এ দেশ থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের সাথে আমাদের হাসর হোক, এটা কি আমরা চাই? জেনাকার, বদমাশ, লম্পট, বেনামাজি, সুদখোর, মিথ্যাবাদী, ডাকাত এবং খুনিদের সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? না, আমরা এটা চাই না। আমরা চাই আমাদের হাসর হোক আল্লাহ রসুলের সাথে। আমরা আমাদের হাসর চাই উলামাদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে আমরা আমাদের হাসর চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেছেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে একসাথে বের হলাম। ফাজা রাজুলুন, এমন সময় জনক ব্যক্তি রাসূলের সামনে এলেন। ওয়াসাআলা, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তার কারণ, কিয়ামত পৃথিবীতে কবে সংঘটিত হবে এই তারিখ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জানা নাই। জানা আছে নাকি? 5টা ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। কয়টা ইলম? 5টা আঙ্গুল উঁচা করেন তো ভাই, ভালো করে উঁচা করেন, পয়েন্টগুলো মনে রাখবেন। কয়টা? 5টা। কোরআন বলেছে সূরা লুকমানে, দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে সেই ইলম একমাত্র আমি আল্লাহর কাছে আছে। পৃথিবীর কোনো আবহাওয়াবিদের কাছে সেই ইলম নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার, মাতৃগর্ভে যে বাচ্চা থাকে সেই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, সেই বাচ্চা সুস্থ হবে না পাগল হবে, সেই জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে সেই ইলম একমাত্র আমি আল্লাহর কাছে আছে,
পৃথিবীর কোনো মানুষ অ্যাডভান্স 1 সেকেন্ড পরের খবর জানে না। সমস্ত খবর একমাত্র কার কাছে? পঞ্চম নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে সেই ইলমও আল্লাহ ছাড়া কার কাছে জানা নাই। এই 5টা জ্ঞান একমাত্র সংরক্ষিত আছে কার কাছে? আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ রসুলকে যখন বলা হলো যে কিয়ামত কবে কায়েম হবে, রসুল কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করছেন, হে রসুল আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? রসুল আবারও চুপ থাকলেন। তৃতীয় আবার সাহাবী আবারও প্রশ্ন করে বললেন, নবীজি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? এবার নবীজি প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, সাহাবীরে কিয়ামতের মাঠটা বড় ভয়াবহ মাঠ। যে মাঠি এত ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন ভয়াবহ মাঠ। সেই মাঠের জন্য ওয়ামা আদাত্তা লাহা, সেই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? বারবার যে কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের মাঠের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বললেন, নবীজি কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান ও সাদাকার আমল জমা করতে পারিনি, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে হাসরের ময়দানে সে তারই সাথী হয়ে যাবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। আনাস ইবনে মালিক রসুলের এই খাদেম বর্ণনাকারী সাহাবী বলছেন, রসুলের মুখ থেকে যখন এই কথাটা বের হলো যে তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, আমি নবীর সাহাবীদেরকে এত খুশি হতে দেখেছি, আমি আমার গোটা জীবনে এত খুশি রসুলের সাহাবীকে কোনো দিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম এই কথা বুঝে নিয়েছিলেন, আমরা আমাদের রসুলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এখানে যারা বসে আছি, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবীর জন্য যদি জীবন বাজি রাখতে হয়, আমরা রাখতে রাজি আছি না ইনশাল্লাহ? এত আসতে বলেন ইনশাল্লাহ। এতটুকুর মোহব্বত রসুলের জন্য। আপনারা বলেন রসুলের সম্মান রক্ষা করার জন্য যদি জিহাদে ঝাঁপিয়ে পড়তে হয়, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। সেই মোহাব্বতটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো, নিঃস্বার্থ ভালোবাসা। রসুলকে মোহাব্বত করতে হবে হৃদয়ের গভীর থেকে এত বেশি মোহাব্বত যে মোহাব্বতের সার্থকতা এতটুকু, আমি রসুলকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কিরকম মোহাব্বত সাহাবীরা করেছেন ছোট্ট একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে। আজকে তো গোটা দুনিয়ার মুসলমানেরা জিহাদের ময়দানে আল্লাহর পথে জীবন দিয়া লড়াই করতে ভয় পায়, ঠিক কিনা বলেন? মুসলমান বেশিরভাগ ক্ষেত্রে এখন সুবিধাবাদী হয়ে গেছে। জিলাপি আছে যেখানে, তেহারি আছে যেখানে, মুসলমান পাওয়া যায় সেখানে। কথা ঠিক না বেঠিক একটু জোরে বলতে হবে। কিন্তু যেখানে জীবনের ঝুঁকি আছে, রিস্ক আছে, সংগ্রাম আছে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসি হতে পারে, সেই কাতারে মুসলমানদের সংখ্যা খুব একটা খুঁজে পাওয়া যায় না। এই ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে রসুলের সামনে আমরা কেমনে দাঁড়াবো বলেন তো প্রিয় ভাইয়ের আমার? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে মোহাব্বত করতেন। ছোট্ট একটা উদাহরণ শোনায় আপনাদেরকে। ইসলামে কাফেরদের সাথে সর্বপ্রথম যে জিহাদ হয়েছিল, সেই জিহাদের নাম কি বলেন তো আপনারা? মাশাআল্লাহ, বদর রমজানুল মুবারকে অনুষ্ঠিত হয়েছিল। কত রমজানে বলতে পারেন আপনারা? 17 রমজান। রমজান মাসে না খায়া থেকে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে পারেন আল্লাহু আকবার। রমজানুল মুবারকে যারা জিহাদে নেমেছেন সংখ্যা মাত্র 313 জন, তাও নিরস্ত্র। এই 313 জনের কাছে ঘোড়া আছে মাত্র 2টা।
313 জনের কাছে তলোয়ার আছে মাত্র 3টা। ভাবা যায় এতগুলো নিরস্ত্র মানুষ লড়াই করবে 1000 সশস্ত্র বাহিনীর সাথে। আল্লাহ নবী এত পেরেশান হলেন যে আমার এই সাহাবীরা কি এদের সাথে লড়াই করতে পারবে? এই হিম্মত কি এদের অন্তরে আছে? নিজে খুব শঙ্কিত হলেন সাহাবীদের ব্যাপারে। শঙ্কিত হয়ে সেজদায় পড়ে রবের সামনে দাঁড়িয়ে এত কাঁদলেন সেদিন আল্লাহর নবী চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেন, জমিন ভাসিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, নবীজি মাথা আপনি এবার উঠান, আপনি এত দোয়া করেছেন, নিঃসন্দেহে আপনার রব আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, সাহাবীদের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে শঙ্কিত হচ্ছিলেন, এরা কি আসলে দাঁড়িয়ে থাকতে পারবে তো আমার সাথে? এমন সময় আনসারী সাহাবীদের ভেতর থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, নবীজি আপনি তো আমাদেরকে নিয়ে শঙ্কা বোধ করছেন, আল্লাহর নামের কসম করে বলি আমরা আপনাকে নবী মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আর আপনার রবে গিয়া লড়াই করেন, আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, যেভাবে নাকি মুসা কালিমুল্লাহকে তার উম্মতেরা বলেছিল ওই রকম বিয়াদবিমূলক কথা আমরা আপনাকে বলবো না, বরং আমরা আপনাকে বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আপনার রব চলুন, আপনাদের সাথে আমরা জিহাদের ময়দানে আমরা শামিল হয়ে যাব। কতক্ষণ পর্যন্ত লড়াই করব? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলি আপনার সাথে লড়ে যাব ততক্ষণ আপনার সঙ্গী হয়ে কুফফারদের বিরুদ্ধে আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ, চোখের পাতা যতক্ষণ নড়ে আমরা আপনার সাথী হয়ে, নিরস্ত্র সাথী হয়ে এই অস্ত্রধারী খুনিদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে আমরা লড়ে যাব, আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের ইমানের জজবা কত, ইমানের পাওয়ার কত! মুসলমানদেরকে বলি, মুসলমানেরা, পৃথিবীর ইতিহাস বলে মুসলিমরা কোনোদিন সংখ্যা দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করেছে ইমানের বলে, বলিয়ান হয়ে আল্লাহর রহমতে মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা ঠিক কিনা যদি বলেন? ঠিক আছে, ঠিক বলেন, অসুবিধা সংক্ষেপ বলে দেন। আচ্ছা, হ্যাঁ দিয়ে সংক্ষেপে দিয়ে দেন, ঠিক আছে। আমরা মোহতারাম মেহমানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ইসলামের খেদমতে কবুল করেন। প্রিয় ভাইরা, যে কথাগুলো আমরা বলতেছিলাম, অপরাধ ভাই একটু ভলিউম দিয়ে তো, ছোট ভাই এই যে একটু ভলিউম বাড়াই, হালকা সামান্য একটু বাড়াইলে চলবে, না হয় স্টেজ মনিটর একটু আওয়াজ বাড়াই দিলে হবে। স্টেজ মনিটর একটু আওয়াজ দিলে আমি একটু রিল্যাক্সে কথা বলতে পারি, আর একটু হালকা ব্যাস চলবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা, আলোচনা চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুরকে আশ্বস্ত করলেন, আমরা আপনার সাথে লড়ে যাব ততক্ষণ আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। এরকম হিম্মত মুসলিমদের থাকতে হবে। মুসলমানরা সংখ্যা দিয়ে কোথাও বিজয় লাভ করে নাই। আপনাদেরকে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, পৃথিবীর মধ্যে সমরস্ত্রের দিক থেকে এক পরাশক্তি রাষ্ট্রের নাম, ঠিক কিনা বলে? অনেক মুসলমানদের প্রশ্ন, এমনকি অনেক নামাজি বুজমান লোকদেরকেও এরকম কথা বলতে শোনা যায়, অনেক শায়েখদের পক্ষ থেকেও এমন কথা বলতে শোনা যায় যে ফিলিস্তিনের হামাসেরা তারা যদি জড়িয়ে না পড়তো তাহলে ফিলিস্তিনে এতগুলো মানুষ মারা যেত না। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা কেন বলে হামাস অস্ত্রে দুর্বল হওয়ার পরে কেন তাদের সাথে আমরা লাগতে যাব? আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে বলি, বদর প্রান্তরে মাত্র 313 জন, তারা অস্ত্রে শস্ত্রে যে সুসজ্জিত বাহিনী ছিল তাদের চাইতে সংখ্যায় কম ছিল না বেশি ছিল?
কম ছিল। এবার অস্ত্রের দিক থেকে সংখ্যায় কম না বেশি? অস্ত্রের দিক থেকেও কম, সংখ্যার দিক থেকেও কম, কিন্তু ঈমান ছিল কার উপরে? আরো জোরে বলতে হবে, আল্লাহর উপরে। সুতরাং হামাসের মুজাহিদ বাহিনী তারা ভুল করে নাই, বরং গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মুফতিরা ফতোয়া দিয়েছেন। বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফতি শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন হামাস মুজাহিদ বাহিনী তারা আল্লাহর পথের মুজাহিদ। গোটা পৃথিবীর মুসলিম উম্মার ঐক্যবদ্ধভাবে হামাসকে সহযোগিতা করা প্রয়োজন। এমনকি ইতিমধ্যে পৃথিবীর বড় বড় ইসলামী স্কলাররা ফতোয়া দিয়ে দিয়েছেন যে ফরজ আইন হয়ে গিয়েছে। আল্লাহ রহমতে গোটা পৃথিবী থেকে ডাক এসেছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ইসরায়েলের দম্ভ এবং অহংকার আমরা এই মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। সৌদি আরবের টাকার অভাব নাই, কাতারের টাকার অভাব নাই, দুবাইয়ের টাকার অভাব নাই, তুরস্কের টাকার অভাব নাই। মধ্যপ্রাচ্যের এই সমস্ত শাসক গোষ্ঠী ফিলিস্তিনের মাজলুম শিশুদের কান্না ওদের ঘুম ভাঙাতে পারে না। এই জন্য ঘুম ভাঙাতে পারে না, ওরা নারী, মদ, টাকা, জুয়ানিয়া নিজের জীবন কাটাই দিচ্ছে। কথা ঠিক কিনা বলে? সুতরাং সৌদি আরব কি করল, এরপরে মিশর কি করেছে, জর্ডান কি করেছে, কাতার কি করলো, দুবাই কি করলো, দেখার সময় নাই। আমরা বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের নাগরিক, আমরা ফিলিস্তিনি মা বোনদের পাশে আমাদের জীবন নিয়ে দাঁড়াতে চাই। এমন একটা সুযোগ যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, ফিলিস্তিনে মুজাহিদ পালানো হবে, সেই শহীদি কাফেলায় যদি সামিল হওয়ার জন্য আহ্বান আসে, এখন থেকেই সেই প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে আছে না নাই? কারা কারা প্রস্তুত আছেন দুহাত দেখতে চাই। যুবকেরা কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান। ভাইরা আমার, আমি আমার ভাইদেরকে বুঝাতে চেয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত রকম ভালোবেসেছিলেন, বদরের সেই ময়দানে তারা প্রমাণ করে দিয়েছিলেন। মাত্র 313 জনের কাফেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সোজা করতেছিলেন। হাতের মধ্যে ছিল ছোট্ট খানা তীর দিয়ে রাসূল কাতার সোজা করতেছিলেন, জিহাদের ময়দানের কাতার। সেই কাতারকে অ্যাডভান্স করে সামনে চলে এসেছিলেন হুজুরের এক সাহাবীর নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওয়াদের পেটের মধ্যে ছোট্ট তীর দিয়া নবী একটা গুতা মারলেন। গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসছো কেন, পেছনে চলে যাও। সাওয়াদ পেছনে গেলেন, যাওয়ার পরে বললেন, নবীজি আপনি আমার পেটের মধ্যে তীর দিয়ে গুতা মেরেছেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআন শরীফে আয়াতের মধ্যে আল্লাহ আইন করে দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস, আঘাত দিলে আঘাতের বদলা ফিরিয়ে দেওয়া যায়। তা আমার তো বদলা নেওয়ার অধিকার আছে। আপনি যতটুকু আঘাত আপনি আমাকে করেছেন, আমি আঘাতের বদলা নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা তার হাতে উঠায় দিলেন, নাও বদলা নাও। সাহাবী সাওয়াদ বলছেন, নবীজি আপনি আমার পেটের মধ্যে যখন গুটা মেরেছিলেন, আমার পেটের মধ্যে কোনো চাদরও ছিল না, কাপড় ছিল না, কিন্তু আপনার পেটের মধ্যে চাদর আছে, গায়ে কাপড় আছে, কাপড়টা সরান। নবীজি সাথে সাথে গায়ের চাদরটা খুলে গোটা দেহটা উন্মুক্ত করে সাওয়াদের সামনে উপস্থাপন করলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরখানা জমিনে ফেলে দিলেন। নবীজির দেহের সাথে গোটা দেহটা মিলায় নিয়ে পবিত্র দেহের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে ঠোঁট দ্বারা চুমা খাইতে লাগলেন। আর বলতে থাকলেন, নবীজি যে রসুলের জন্য জীবন বাজি রেখেছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জীবনটা উৎসর্গ করার জন্য এসেছি, তার কাছ থেকে বদলা নেব, এতটা বেয়াদব তো আমি হই নাই। আল্লাহ নবী বললেন, রে সাওয়াদি কাজটা তুমি কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি মাত্র 313 জনের নিরস্ত্র কাফেলা, 1000 সশস্ত্র বাহিনীর সাথে লড়াই হবে, না জানি গাজী হইয়া বাড়ি ফিরতে পারি, না জানি আল্লাহর পথে শহীদ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে আপনার মুবারক দেহের সাথে আমার দেহটা লাগাই নিলাম, আমার জীবনটা ধন্য বানাই নিলাম।
কবরের মধ্যে মানফোন করা হলে ফেরেশতারা যেন আমার গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুগন্ধি খুঁজে পায়। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এইভাবে অকৃত্রিম মোহাব্বত করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, জীবন বাজি রেখে রসুলের সাথে লড়ে গিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, লক্ষ লক্ষ সাহাবীর ভেতর থেকে যে কারো অনুসরণ করবে তুমি, অবশ্যই তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। সুতরাং আমাদের মহাব্বত নবীজির সাথে হবে, আমাদের হাসরও নবীজির সাথে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন, মাত্র দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত মজবুতভাবে দুইটা জিনিস আঁকড়ায় ধরে রাখতে পারবে, কষ্কিন্ঠা কালেও তোমাদের পদস্খলন হবে না, সত্য পথ থেকে তোমরা বিচ্যুত হবে না, গুমরা হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, তার রাসূলের রেখে যাওয়া সুন্নাত। কোরআনকে আঁকড়ায় ধরে রাখতে হবে। কোরআন যা হালাল বলেছে সেটা হালাল, কোরআন যেটা হারাম বলেছে সেটা হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে আমাদের জন্য আদর্শ। রসুলের আদর্শের উপরে মুসলমানদের কোনো আদর্শ থাকতে পারে না। যুবকেরা, আমার আপনার আইডল, আমার আপনার আইকন, দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন আল্লাহ রসুলকে আইডল বানাতে, আইডল মানতে কোনো অসুবিধা আছে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, আছে। আল্লাহর নবী আমাদের জন্য আইকন, আমাদের জন্য আইডল, আমাদের জন্য মডেল। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক এরা আমাদের আইডল নয়, এরা আমাদের অনুসরণীয় ব্যক্তি নয়। আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, আজকে অবাক বিস্ময়ে আমরা তাকিয়ে রই। যুবকদের ড্রেস আপের দিকে তাকিয়ে দেখি যুবকরা খ্রিস্টানদেরকে ফলো করছে, মাথার হেয়ার স্টাইল করছে ইহুদিদের মতো, জামা কাপড় পরছে মুশরিকদের মতো। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলে। অসংখ্য শিরকি কালচার মুসলমানদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গায়ে হলুদের নামে নোংরামি, বেহায়াপনা মুসলিম সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাচ গান মুসলিম সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কনসার্টের মধ্যে বেহায়াপনা সেটা প্রকাশ্য করা হচ্ছে। আমি আরো বেশি কষ্ট পেয়েছি, মুসলিমদের ঈদুল ফিতর, ঈদের একটা দিন ঢাকা শহরে সে নবাবী আমলের মিছিল হয়েছে, আনন্দ উদযাপনের নামে সেখানে মূর্তি নিয়ে মিছিল হয়েছে। এর চাইতে নির্লজ্জতা আমাদের জন্য আর কি হতে পারে? কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য লজ্জা। প্রিয় মুসলিম তাওহীদি ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? একটু জোরে আওয়াজে বলেন, মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারে? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্বৈরাচারী শেখ হাসিনা রাষ্ট্রীয় টাকা 4,000 কোটি টাকা ব্যয় করে তার বাবার মূর্তি দিয়ে গোটা দেশটাকে ভরে ফেলে দিয়েছেন। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা এমন পতন তার করে দিয়েছেন, বিশ্ববাসী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। এই পৃথিবীর মধ্যে যারা কুফরি সমাজ ব্যবস্থা চালু করতে চায় তাদের পতন এই রকমই হয়। সুতরাং যুবকেরা, মূর্তির সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর কোরআনের সাথে, তাওহীদের সাথে, মসজিদের সাথে। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। সুতরাং আল্লাহ রসুলকে যদি আইডল আইকন বানাতে চায়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে আসলেই যদি মোহাব্বত করতে চায়, রসুলের রেখে যাওয়া আদর্শগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, মুখের দাড়িটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। মসজিদে গিয়া তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, নামাজ আদায় করা, এটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। মিসওয়াক করার আমলকে ক্ষুদ্র করে দেখার কোনো কারণ নাই। রসুলের রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নাহকে আপনি আঁকড়ায় ধরেন। হুজুর বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের চরম বিপর্যয়ের সময়
সুন্নত ছেড়ে দেওয়ার সময় আমার সুন্নতকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে ফালাহু আজরু মিয়াতি শহীদ, তার আমল নামার মধ্যে শত শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। প্রিয় যুবক ভাইরা, আমি আপনাদের কাছে আজকে ছোট্ট একটা সুন্নতের কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? মিসওয়াক করা এটা আমাদের সমাজে একটা অবহেলিত সুন্নত, ঠিক কিনা ভাই? আমাদের সমাজে অবহেলিত একটা সুন্নার নাম হচ্ছে মিসওয়াক। অথচ এই মিসওয়াকের ফজিলত এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক করে কেউ যদি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার নামাজের 70 গুণ সওয়াব বাড়ায় দেবেন। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। গেল এক। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন যতবার আমার কাছে এসেছে ততবার আমাকে মিসওয়াকের তাগিদ দিয়েছে। আমি খুব ভয় পাচ্ছিলাম আমার উম্মতের উপর মিসওয়াক করা ফরজ হয়ে যায় নাকি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের কষ্ট হবে এই চিন্তা যদি না করতাম, প্রত্যেকটা উম্মতকে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা এটা হুকুম করে দিতাম, যেটা পালন করা তাদের জন্য ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। মিসওয়াকের আমলটা এই সমাজে খুব অবহেলিত। ব্রাশ, টুথপেস্টের আমলটা খুব বেশি ছড়িয়ে পড়েছে। আমরা কি এই অবহেলিত একটা সুন্নাহকে জীবনের জন্য অবলম্বন হিসেবে গ্রহণ করতে পারি না? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, খুব কঠিন কাজ না। আমি আপনাদেরকে ছোট্ট বোঝার জন্য বলি, মিসওয়াকটা করে দেখুন। শুধু সুন্নতি আদায় হবে না, সুন্নত আদায়ের সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে আগের চাইতে বেশি সুস্থ রাখবেন। এবং আমরা চেষ্টা করব ছোট্ট একটা মিসওয়াক পকেটে রেখে 5 ওয়াক্ত নামাজের আগে একবার হলেও দাঁতটা একটু ঘষা দিয়ে নামাজে দাঁড়াবো। দেখবেন মক্কাতুল মুকাররমার শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ পকেটের মধ্যে ছোট্ট একটা মিসওয়াক রাখেন। নামাজে যখন দাঁড়াতে যান মিসওয়াকটা একটু ডলা দিয়ে এরপরে আবার নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই আমলটা গ্রহণ করতে পারবো না? ইনশাআল্লাহ। একটা ওয়াজ থেকে যদি একটা সুন্নাত কেউ জীবনে ধারণ করতে পারে, এই ওয়াজ সফল। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা অবহেলিত সুন্নত, এই জন্য বললাম। আল্লাহ পাক এটা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে আমার সাথেই সে জান্নাতে থাকবে। রাসূলের কোন সুন্নতকে আমরা অবহেলা করব না। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আফদল, কোন আমল শ্রেষ্ঠ? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। 2 নম্বর জিজ্ঞেস করা হলো, তারপর কোন আমল? হুজুর বললেন, আস-সালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা কি সঠিক সময় নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? হুজুর বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা। 4 নম্বরে আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা শ্রেষ্ঠতম আমল। সাহাবী বলেন, আমি আর সামনে জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করলে রাসূল আরো কিছু বলতেন, আমি ভয়ে আর জিজ্ঞেস করি না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উম্মাহ, হুজুরের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ব্যাপারে যত্নবান যেমন আমাদের হতে হবে, আমাদের স্ত্রী সন্তানদেরকেও নামাজের প্রতি যত্নবান বানাতে হবে। কারণ কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা নিজেরা বড় স্বার্থপর, মসজিদে নামাজে নিজেরা চলে গেছি, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়লো কিনা, মেয়েটা নামাজ পড়েছে কিনা, স্ত্রীটা নামাজ পড়লো কিনা একটা বারের জন্য জিজ্ঞেস করি না। সন্তান ঢাকা থাকে, ফোনে বাপ মা জিজ্ঞেস করে, বাবা দুপুরে খাবার হয়েছে নাকি, রাতের ডিনার করা হয়েছে নাকি, একটা বারের জন্য জিজ্ঞেস করে না, বাবা জোহরের নামাজটা পড়েছিলে কিনা, আসরটা পড়লে কিনা, মাগরিবে এশা আদায় করেছিলে কিনা। বাবা মা হওয়ার পরেও অধিকাংশ বাপ মা সন্তানদেরকে এগুলা জিজ্ঞেস করে না, ঠিক কিনা বলেন? আমরা এই ব্যাপারে
গাফিল হব না, উদাসীন হব না, কারণ আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, তাদেরকে নিয়েই আমরা জান্নাতে যেতে চাই। আজকের পর থেকে আমি সকল ভাইদের কাছে ওয়াদা নিতে চাই, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টি কল্পে বা জামাত আদায় করতে রাজি আছেন কারা কারা? 2 হাত দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। রসুলের রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নাহকে শ্রদ্ধা ভরে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। রাজি আছি না ইনশাল্লাহ? আমার অসংখ্য মা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন। আমি মা বোনদেরকে ছোট্ট একটা কথা বলে আমি বয়ান শেষের দিকে টেনে নিয়ে যাব। আমরা বলি ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। এই সমস্ত সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে আল মারআতুস সালিহা, খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে, সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নেককার নারীরা পর্দানিসীন হয়, স্বামীর আনুগত্যশীল হয়, স্বামীর ওয়ার্ডার ছাড়া ঘরের বাহিরে যায় না, স্বামীর সম্পদে অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করে না, স্বামীর পারমিশন ছাড়া বাহিরের কাউকে নিজের ঘরে ঢুকতে দেয় না। আল্লাহ পাক এই কথাগুলো আমার মা বোনদের বোঝার তৌফিক দান করে। সকলে কেউ জোরে করে আমিন। আপনাদেরকে ছোট্ট করে বলবো, প্রিয় ভাইরা, আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, আমরা আমাদের প্রত্যেকের ঘর থেকে এরকম করে একজন সন্তান 30 পাক কোরআনের হাফেজ বানাতে চায়। ইনশাল্লাহ বলেন, একটু জোরে বলেন। কি নিয়ত আছে না ইনশাল্লাহ? কারণ হচ্ছে এই সমাজে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসররা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, কিন্তু কোন হাফেজ কোরআন আলেমে দ্বীন বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আমরা আমাদের সন্তানদের সিনার মধ্যে কোরআন দিতে চাই। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। আর এই সমস্ত ছাত্রদের পাশে আমরা থাকবো না ভাই ইনশাআল্লাহ। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে দানের মধ্যে সামিল হয়েছেন। আমি কালেকশন করি না কোনো মাহফিলে, আমি অভ্যস্ত নই, অনেক দূর থেকে এসেছি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এটা রসুলের ওয়াদা আছে। আল্লাহ নবী মিথ্যা কথা বলেন? হুজুর বলেছে দুআউল মুসাফির মাকবুল, মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা মুসাফির হয়ে এসেছি, আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আপনারা, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে দানের মধ্যে কিন্তু সামিল হবেন ইনশাআল্লাহ। কম বেশি যে যা পারেন দানে সামিল হবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে কবুল করেন। আরিফুল ইসলাম ভাই 1000 টাকা, আরিফুল ইসলাম ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে কেউ জোরে করেন আমিন। জিয়ারুল ভাইয়ের স্ত্রী 500 টাকা। প্রিয় ভাই দোয়া হয়ে যাবে, এখনই উঠবেন না, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। শারাফত হোসেন 500 টাকা। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন।